আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো হচ্ছে আজকে আরও একটা নতুন জিনিস শিখলাম। সেটা হচ্ছে আমি এর আগে তো অনেক ব্রুডিং করছি, আপনারা সবাই জানেন। কিন্তু আমি আসলে এই ওষুধগুলো কখনো ব্যবহার করিনি। আমি আগে শুধু একটা ওষুধই ব্যবহার করছি, সেটা হচ্ছে এই যে লাইসোভিট। তো এইটাই আমি সবসময় শুধু এই একটা ওষুধই ব্যবহার করে আসছি। এর আগে অনেক বাচ্চা ফুটাইছি, কোনোটাই কোনো সমস্যা হয় নাই। তো এইবারই আমার আসলে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে আমার সিল্কির বাচ্চা ফুটছে, এখনও ফুটতেছে। তো আমি মোট 7টা পাইছিলাম আগেরবার। তো আজকে দিয়ে আমার প্রায় 4টা বাচ্চা মারা গেছে এবং আর 3টা বাচ্চা সুস্থ আছে, বেঁচে আছে, এবং কিং কোয়েলের সব বাচ্চাগুলো বেঁচে আছে, এবং কোয়েল পাখির বাচ্চা এখনও ফুটতেছে, এবং মুরগির বাচ্চা মানে সিল্কির বাচ্চা এখনও ফুটতেছে। তো আজকে যেটা আমি আরও ওষুধ কিনে নিয়ে এসেছি, তো এই যে লাইসোভিট, এটা আমি নিয়ে আসছি, যদিও আমার কাছে এই যে ছিল লাইসোভিট। ঠিক আছে, এটার ভিতরে রাখি আমি, এই যে এটার ভিতরে আমি সবসময় রাখি, এয়ারটাইট থাকে। ঠিক আছে, এই বয়াম আমি আরও 2-3টা নিয়ে আসবো, আমার অফিসে আছে। তো এখন আপাতত নাই বলে এই ওষুধগুলো রাখতে পারতেছি না। তো এই যে লাইসোভিট, তারপরে এই যে থায়াবিন, এটা আজকে কিনে নিয়ে এসেছি। এটাও কিনে নিয়ে এসেছি, এটা খোলা, যে আমি কেমাত্র দিছি এখন, এবং এইটারও মুখটা খোলা, আমি এই দুইটা এখন দিছি, মুক্সিলিন এবং অ্যান্ড্রোসিন। ঠিক আছে, আর এই দুইটা দিব সকালে এবং এই দুইটা দিব রাতে। মানে যে বাচ্চাগুলো ব্রুডিংয়ে আছে তাদের জন্য হচ্ছে এই ওষুধগুলা ব্রুডিংয়ের। তো আমি যেটা জয় ভাইয়ের কাছ থেকে জানলাম, সেটা এই জয় ভাই এই 4টা ওষুধের কথাই বলছে ইনশাল্লাহ। তো এইগুলো আমি আজকে থেকে রানিং করতেছি। অ্যান্ড লাইসোভিটটা তো সবসময় চলেই। তো এর পাশাপাশি আমি আরও কিছু ওষুধ দেখাই। এটা হচ্ছে আমার বড়দের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার বড়দের জন্য, এটা আমি ঢালি। তো এই যে এইখানে হচ্ছে ক্যালফ্লেক্স আছে, এই যে ক্যালফ্লেক্স। এটা হচ্ছে যে মুরগিরা রানিং ডিম পাড়তেছে, যে মুরগি, কবুতর, হাঁস, মুরগি যাদেরই বলেন না কেন, তাদের জন্য এই যে ক্যালফ্লেক্স। এটা হচ্ছে ক্যালসিয়াম বৃদ্ধি করে। এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, মানে ভিটামিন বি এর যত চাহিদা আছে সব এটা পূরণ করবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ইসেল, এটা হচ্ছে ডিমের উৎপন্ন বাড়ায়। ঠিক আছে, তো মুরগি যারা ডিমে আছে রানিং, তাদের জন্য এটা হচ্ছে খুবই উপকারী। এটা হচ্ছে ভিটামিন ই। ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিন ই, এটা হচ্ছে ভিটামিন বি। ঠিক আছে, আর এটা তো ক্যালফ্লেক্স, ক্যালসিয়াম। এই যে এটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কটা হচ্ছে না খাওয়াইলেও চলে, তারপর আমি খাওয়াই। কবুতর পাখির পশমগুলো অনেক সুন্দর থাকে এবং চকচক চকচক করে। মানে যাদের মনে করেন পশম পড়ে গেছে, এমন হয়েছে, তো আমার এটা কিং কোয়েলের এমন পশম পড়ে গিয়েছিলো, তো আমি মাত্র 3 দিন কি 4 দিন খাওয়াইছি, পুরা পশমে গা ভরে গেছে। এটা হচ্ছে AD3। ঠিক আছে, এটা হচ্ছে AD3। তো AD1 আছে, AD2 আছে, এডি এটা হচ্ছে AD3। ঠিক আছে, AD3টাও সব থেকে ভালো প্রোডাক্ট। তো আমি AD1-2 খাওয়াই না, AD3টাই বেশি খাওয়াই। আর AD3টাই বেশি পাওয়া যায়, AD1-2 এগুলো এখন আর বেশি এটা পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। এটাতে ভিটামিন A আছে এবং D3 আছে এবং ভিটামিন ই আছে। তো এই যে ই সেল, এটা ডিমের যেমন উৎপন্ন বাড়ায়, এখানেও কিন্তু ভিটামিন ই আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কবুতর বা হাঁস মুরগি, এটা হচ্ছে খুব হিট করে। ঠিক আছে, তারা মনে করেন ব্রিডটা খুব সুন্দর করে, ব্রিডটা পারফেক্টভাবে হয়। এটার জন্য হচ্ছে AD3 খুব প্রচণ্ড উত্তেজনা বাড়ায়। ঠিক আছে, কবুতর, হাঁস মুরগির। এটা হচ্ছে রেনা WX, এটা হচ্ছে মাল্টিভিটামিন। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিভিটামিন, এটা আমি দিব। তো আমার যে বড় যারা আছে, যারা বড় কবুতর, হাঁস মুরগিরা আছে, তাদের জন্য হচ্ছে আমার এই ওষুধগুলা, এবং যারা ব্রুডিং আছে তাদের জন্য হচ্ছে এই 4টা। এবং এর পাশাপাশি আমি আরও ওষুধ দেখাই, 1 মিনিট। এটা হচ্ছে PB71, এটা আমি এখন আর খাওয়াই না, এটাও খাওয়াই না। এই যে প্যারাভেটটা কিন্তু হচ্ছে আপনার এটা সাধারণত কৃমির জন্য আমরা ইউজ করি, এর জন্য প্রত্যেক 6 মাস পর পর আমরা এই প্যারাভেটটা খাওয়াই। এটা অনেক দিন হয়ে গেছে, যদিও আমি দিতে একটু ভয় পাইতেছি,
অনেক দিন হয়ে গেছে, এটা আমি খুলে রাখছি, এটার মুখটা অবশ্য সিল করে রাখছি, তারপরে দিতে ভয় লাগতেছে। তো যাই হোক, এই গেল। এবার হচ্ছে আমি আর ব্রুডিংটা এবং ইনকিউবেটরটা দেখাই। তো ব্রুডিংটা হচ্ছে এই যে, আমি আসলে খুবই একটা ভুল করে ফেলছি, আরও একটা বড় ভুল। দেখেন আমার এই যে ব্রুডিং যেটা, এইখানে এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটা আমি বন্ধ করে রাখছিলাম। এই যে এইখানে একটা কাগজ আছে, তো কাগজ দিয়ে আমি হাওয়াটা বন্ধ করে রাখছিলাম। এই যে কাগজ, এইটা দিয়ে আমি হাওয়াটা বন্ধ করে রাখছিলাম। এই পাশে এবং ওই পাশে দুইটা আমি হাওয়া বন্ধ করে রাখছিলাম। দেখেন আমার এখন মাত্র 3টা মুরগির বাচ্চা আছে, 4টা মারা গেছে শুধু এই ভুলের কারণে, অতিরিক্ত হিট হয়ে গেছে। এটা একদম পুরো বন্ধ করা থাকতো, এমন করে বন্ধ করা থাকতো, মানে এটা আরও নিচু থাকতো, একেবারেই বন্ধ করা থাকতো তা না, এই যে ঠিক এমন থাকতো। আর এগুলো সব বন্ধ থাকতো, মানে ভিতরে অতিরিক্ত হিট হয়ে যাইতো, কারণ আমার তো এখানে কোনো মেশিন টেশিন কিছু লাগানো নাই, জাস্ট ব্রুডার। তো এটা আসলে আমার এবার খুব একটা ভুল হয়ে গেছে, এটা এই জন্য আমার এতগুলো বাচ্চা মারা গেছে। ওই যে ওখানে কিং কোয়েলে 4টা ডিম দিয়েছিলাম, 3টা ফুটছে, 3টা বাচ্চা বেঁচে আছে, কিন্তু সিল্কির 7টা বাচ্চা ফুটছিল, কিন্তু 4টা মারা গেছে। এই একটু 5 মিনিট আগে একটা মারা গেল। এই ওষুধটা, এই যে আজকে ওষুধটা দিছি, এই ওষুধটা দিছি, আর এই দুইটা দিছি। এই দুইটার ভিতরে আমি ওষুধ রাখবো, আমি ভালো করে ধুয়ে আমি হিটে রেখে দিছি, যাতে কোনো জীবাণু টিবাণু থাকলে নষ্ট হয়ে যায় এবং পানিগুলো শুকায় যায় ভিতরে, এই জন্য আমি ভিতরে হিটে রাখছি। ঠিক আছে, তো এখন আমি রাখি, একটু ফাঁকা রাখি। তো এখন আমি ঠিক এইভাবেই রাখি, এতটা উপরে এতটা ফাঁকা থাকে এবং 2 সাইডে জানলা আছে, ওই যে ওই সাইডে একটা জানলা আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার ইনকিউবেটরের ভিতরে দেখাই। এই যে সব বাচ্চা ফুটছে দেখেন, ওই যে একটা মুরগির বাচ্চা ফুটছে এবং এই যে এতগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটছে, এগুলো সব দেশি কোয়েল, ওই যে একটা বেরোইতেছে। তো এই যে আরও ডিম আছে, এগুলো এখনও ফুটবে। এগুলো আমি আসলে ডিমটা ওইভাবে দিই নাই, আমি যেদিন মুরগি ডিম পারছে আমি সেদিনই দিয়ে দিছি। কারণ কি, আমি ফ্রিজে রাখছিলাম যে ডিমগুলো, আমি ফ্রিজে রাখলে অবশ্য 25 দিন পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পারবেন ফ্রিজে রেখে। তারপর আমি রিস্কটা নিই নাই, আমি যেদিনই ডিম পারছে আমি সেদিনই দিছি এবং ইনশাল্লাহ প্রত্যেকটাই কালার আসছে। কিন্তু ফ্রিজে আমি যে ডিমগুলো রাখছিলাম তার ভিতরে 5টা ডিম আমি মূলত ফ্রিজে রাখছিলাম। তো প্রথম যে 2টা আমি রাখছিলাম, তো সেই 2টা ডিমে আমার নষ্ট হয়ে গেছে, সেই 2টা ডিমেই মানে কালার আসে নাই। পরে সবগুলোতে কালার আসছে, পরে সাথে সাথে দিছি, সাথে সাথে সবগুলোতেই কালার আসছে। এটা আমি জানি না আসলে এটা আমার সঠিক হয়েছে কিনা, কিন্তু এই যে দেখেন আমার সব কোয়েল পাখির বাচ্চা আজকে ফুটছে, এগুলো আমি ব্রুডিংয়ে দেবো। এবং এই একটা মুরগি বাচ্চা ফুটছে, এইটা পড়েছে, এই যে এইটা ধরেন কালকে ফুটবে, তার একদিন পরে ওইটা ফুটবে, তার একদিন পরে ওইটা ফুটবে, এমন করে আমার সব ফুটতে থাকবে। ঠিক আছে, আর আমার মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেছে, আর পারবে না। তো আমার সিল্কি মুরগির থেকে আমি প্রায় 18-19টা ডিম পাইছি, তো ভালো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এই যে আমার 4টা বাচ্চা নষ্ট হয়ে গেল আমার একটু ভুলের জন্য। তো আপনারা আশা করি এই ভুলগুলো করবেন না, ঠিক আছে, এই ভুলগুলো করেন না। আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি ওষুধগুলার আমি ভালোভাবে বলতে পারছি, ওগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।